হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। বাঙালির প্রতিদিনের মেনুতে মাছ না হলে চলেই না, তাই বিভিন্নভাবে মাছ রান্না করতেই হয়। তাই আমি আজকের রেসিপিতে রান্না করব শোল মাছ। আমাদের সবারই শোল মাছ খুব পছন্দের মাছ এবং শোল মাছ খেলে শরীরে রক্তও হয়। তাহলে চলো বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। এখানে আমি দেখো মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব তেল। এবার দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব কিছু পানি। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। বাস, এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষালেই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই দেখো আমার মশলাটা তেল বের হয়ে গেছে। এবার আমরা ধুয়ে রাখা মাছগুলো দিয়ে কষিয়ে নেব। অনেকে তোমরা মাছ ভেজেও খাও, কিন্তু আমার কাছে শোল মাছটা কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তোমরা চাইলে ভেজেও নিতে পারো বন্ধুরা। এখন আমি একটু পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ অপেক্ষা করো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তোমরা শোল মাছটা এভাবে কষিয়ে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। মাছটা খেতে তোমাদের কাছে অনেক সুস্বাদু লাগবে। আজ আমি শোল মাছটা রান্না করব আলু এবং টমেটো দিয়ে, কারণ তোমাদের ভাইয়া অন্য কোনো তরকারি খেতে পছন্দ করে না। তো এখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। এই আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। ফিরে আসছি 5-6 মিনিট পর। এ পর্যায়ে দেখো আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পানি। তোমরা তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে নিবে। আমি এখানে আমার তরকারিটা মাখা মাখা করব দেখে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তারা একটা লাইক, শেয়ার এবং ফলো করে দিও। এই পর্যায়ে দেখো আমাদের তরকারিটা খুব সুন্দর করে বলক এসে পড়েছে। এখন আমরা ধুয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিব। আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমরা কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিব ধনেপাতা কুচি। তোমরা চাইলে জিরা ফাঁকিও দিতে পারো, কিন্তু আমার কাছে ধনেপাতা কুচিটা ফ্লেভারটা খুব ভালো লাগে। আমাদের শোল মাছের তরকারিটা প্রায় হয়েই এসেছে। এবার আমরা নামিয়ে নিব। বন্ধুরা, এই দেখো তরকারির কালারটা এত সুন্দর এসেছে এবং তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল বন্ধুরা। তোমরা এভাবে একবার শোল মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। আমার ভিডিওতে যদি তোমরা কোনো ভুল ত্রুটি দেখতে পাও বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে বলবে। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও তৈরি করার। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।